শুনেছি। ও জানতেও পারবে না বানর রাজ্য থেকে যে মহার্ঘ মুকুট ওকে দেওয়া হয়েছিল সেই মুকুটই ওকে পরবর্তী উপাদান আকাশের দিশা দেখাতো। জটিলা আকাশ উপাদানের ওখানে পৌঁছানোর আগেই আমাদের ওকে আটকাতে হবে রাজকন্যা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেবদত্ত, রাজকন্যা, অরুন্ধতী কেউ তো কারোর কক্ষে নেই। তাহলে কি সবাই একসাথে কোথাও গেছে, নাকি এই রাতের অন্ধকারে আমাকে ফেলে রেখে কোথাও পালিয়ে গেছে? এমনিতেই এই প্রাসাদে কত মায়াজাল ছড়িয়ে আছে। না না, কারোর কোনো বিপদ হলো না তো? দেখতে হবে। কাদের গলার আওয়াজ আসছে না? হ্যাঁ, রাজসভার দিক থেকেই তো আসছে বলে মনে হচ্ছে। আমাদের সকলেই তো এখানে উপস্থিত। কিন্তু পাত্র পাত্রীদের কাউকে তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কুমারকে ছাড়া। অরুন্ধতী, রূপ, দেবদত্ত ওরা সবাই কোথায়? আমি ডাকতে পাঠিয়েছি। এখনো অরুন্ধতী, রূপমতি কেউ এলো না। দেবদত্ত নেই। ওরা কোথায়, কি করছে কোনো খবর রাখো না। অপদার্থ একটা। ওই তো ওরা এসে গেছে। আয় 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 আয়, তোদের জন্যই তো অপেক্ষা হচ্ছে। বিয়ের আলোচনা, বিয়ের আয়োজন কত কি বাকি আছে বলতো? কালকে রাতে কোথায় ছিলে তুমি? এত করে খুঁজলাম, কোথায় ছিলে তুমি? আসলে কালকে রাতে তো আমার ঘুম আসছিল না, তাই একটু ঘোরাঘুরি করছিলাম। আর তোমাকে দেখে আমি চলে গেছিলাম। আসলে এত রাতে আমাদের দুজনকে একসাথে দেখলে যদি কেউ কিছু ভাবতো। কি হলো? অরুন্ধতী কি কাল রাতের কথা ভুলে গেছে? আবার কি মায়ায় আচ্ছন্ন হয়েছে ও? ওই তো দেবদত্ত। বাবা দেব, তোর বিবাহ সম্পূর্ণ করার দায়িত্ব তো মহারাজ নিজের কাঁধেই নিয়েছেন। তবুও আমাদের তরফ থেকে রাজকুমারীকে, আমাদের হবু বৌমাকে কিছু একটা উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি। দেখ তো তোর কেমন লাগে। কই দেখি। খুব ভালো। এরা সব এখানে? বিবাহের জন্য গজমতির মালা, রাজকন্যার জন্য রত্নমালা, এসব কোথায় থেকে আনা হবে দাদা? গজমতি মালা তো সবচেয়ে ভালো পাওয়া যায় গজেন্দ্রপুর রাজ্যে। আর রূপ, অরুর জন্য রত্নমালা আমাদের রাজ্যের বিশেষ গহনা প্রস্তুতকারীকে দিয়ে বানানো হবে। মহারাজ, দুই কন্যার বিবাহের বস্ত্রের ব্যবস্থাও হয়ে গেছে। আগামীকালই আশীর্বাদী হিসেবে আপনি দুই কন্যার হাতে বস্ত্র তুলে দিতে পারবেন।
এদের কি মাথা খারাপ হয়ে গেল? বিবাহের আলোচনায় এমন মেতেছে নাকি এরা তিনজনেই মায়ায় আচ্ছন্ন হয়েছে? কারোর মনে কোনো সন্দেহ জাগতে দেওয়া যাবে না যে আমার ব্যাতকুমারের আর অরুর